বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আউয়াল ও সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। সরাসরি শুরুতেই যাচ্ছি আউয়ালের কাছে। বর্ষাকাল এটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে বগুড়া যে যমুনা নদীর বিপদ সীমা পয়েন্ট সেটা কিন্তু 16.25 মিটার, ইতিমধ্যেই কিন্তু যমুনার পানি মাত্র 157 সেন্টিমিটার বিপদ সীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে আজকের রেকর্ড অনুযায়ী। এবং গত কাল থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত যে অব্যাহত বৃষ্টিপাত, এতে করে কিন্তু আসলে নদীর যে পানি এটি কিন্তু বিপদ সীমা পার করতে বেশি সময় লাগবে না বলবো পাওয়ার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া বগুড়ার সারিয়াকান্দির যেই কামালপুর ইউনিয়নের ইছামারা পয়েন্টটি রয়েছে, সেখানে গত 2 সপ্তাহ যাবত যে অব্যাহত ভাঙনের পরে হচ্ছে দড়িপাড়া থেকে হাসুখালী পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে নদীর ভাঙন শুরু হয়েছে। এতে করে নদীর যে মূল বেড়ি বাঁধটি রয়েছে এটি কিন্তু পুরোপুরি ভাঙনের হুমকির মুখে রয়েছে। গত 2 বছর আগেও যখন এই পয়েন্টটিতে ভাঙন শুরু হয়েছিল তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড মাত্র 12 কোটি টাকা ব্যয়ে কিন্তু একটি অস্থায়ী জিওব্যাগ ফেলে বাঁধ তৈরির চেষ্টা করেছিল, কিন্তু 12 কোটি টাকা ব্যয় করা হলেও সেই অস্থায়ী জিওব্যাগ কিন্তু আসলে কোনো কাজে আসছে না। বিশেষ করে এবারে বর্ষা আসার আগেই বা পানি বৃদ্ধির আগেই কিন্তু যেই বেড়িবাঁধ থেকে মাত্র 300 মিটার দূরে যে পয়েন্ট গুলো রয়েছে, যেই দাড়িপাড়া পয়েন্টে সেখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে। এতে করে কিন্তু নদীর যে মূল বেড়িবাঁধটি রয়েছে, যেটি এই সঙ্গে শহরকে আলাদা করেছে নদীকে, সেই বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে রয়েছে বলে পানি উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং এই যে বাঁধের যেই জিওব্যাগ 12 কোটি টাকা দিয়ে ব্যয় করে বাঁধটা অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল, পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে সেই বাঁধটি কিন্তু নির্মাণ করতে গেলে তারা ইতিমধ্যে একটি কেস স্টাডি করেছে এবং এই নতুন করে ব্লক ফেলে বাঁধ পুরোপুরি নির্মাণ করতে হলে কিন্তু তাদের 1750 কোটি টাকা দরকার। এবং ইতিমধ্যেই তারা কিন্তু তাদের যে উপতর কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু এই বিষয়ে জানিয়েছে এবং তারা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে স্থায়ী এই বাঁধটি নির্মাণ কাজ শুরু হবে। এবং যদি এই বাঁধটি ভেঙে যায় তাহলে বগুড়া সিরাজগঞ্জের 5টি উপজেলা কিন্তু প্লাবিত হয়ে যাবে। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে, সিরাজগঞ্জে চলে যাচ্ছে সহকর্মী রিঙ্কুর কাছে। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এই পানি বৃদ্ধির ফলে কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আমি যদি বলি বিশেষ করে সিরাজগঞ্জের চৌহালি, কাজীপুর এবং সদরের বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এবং এবার ভাঙন সবচেয়ে বেশি আঘাত হানছে সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়া এলাকায়। এবং এই স্থানটিতে কিন্তু গত যে শুষ্ক মৌসুম সেই সময় থেকে কিন্তু আসলে ভাঙন অব্যাহত রয়েছে এবং এই অব্যাহত ভাঙনের ফলে এই ভাটপিয়া এলাকা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আসলে বেশ কিছু রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই ভাঙতে ভাঙতে এখন যে তীর রক্ষা বাঁধ, স্থায়ী তীর রক্ষা বাঁধে কিন্তু আসলে আঘাত আনছে নদী। এবং এই যে ভাঙন কবলিত এলাকার মানুষজন তারা কিন্তু অনেকটা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে। এবং পানি উন্নয়ন বোর্ড সেখানে যে ভাঙন কবলিত জায়গা সেখানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে, কিন্তু ভাঙন কবলিত যে আতঙ্ক সেটি কিন্তু আসলে কাটছে না। তারা যেটি বারবারই বলছে যে এই এলাকায় স্থায়ী একটি বাঁধ নির্মাণে তারা বারবারই দাবি করছিলেন। সেই বাঁধটি নির্মাণে হলে কিন্তু আসলে ভাঙন রোধ হবে, কারণ প্রতি বছরই কিন্তু আসলে ভাঙনে এই যে তারা নিঃস্ব হচ্ছে এবং বিলীন হচ্ছে তাদের ঘর বাড়ি। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন এই স্থানটিতে অর্থাৎ ভাটপি এলাকায় কোনো স্থায়ী বাঁধের প্রকল্প না থাকায় তারা আসলে কাজ করতে পারছে না। এবং সেই যে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে তারা পাঠিয়েছে এবং সেটি অনুমোদন হলে কিন্তু স্থায়ী বাঁধের নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিরাজগঞ্জের যদি বলি যে চৌহালি, এনায়েতপুর সহ কাজীপুরের বেশ কিছু চরাঞ্চলে কিন্তু আসলে ভাঙন অব্যাহত রয়েছে। এবং এই যে ভাঙনের মাত্রা, পানি যত বাড়ছে, নদীর স্রোত বাড়ছে, সেই সাথে ভাঙনের তীব্রতা আসলে কিন্তু বাড়ছে। ভাঙন কবলিতরা যেটি বারবারই বলছে যে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে অর্থাৎ জরুরি ভিত্তিতে যে জিও ব্যাগ ফেলা হয় সেখানে কিছুটা হলেও ভাঙন রক্ষা হয়, কিন্তু সেই যে 2-1 দিন গেলেই কিন্তু সেই যে বালি ভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু আসলে নদীতে তলিয়ে যায় এবং আবারও সেই পুরনো যে ভাঙনের আতঙ্ক বা ভাঙন আক্রান্ত সেটি কিন্তু আসলে এই সেসব এলাকা হচ্ছে। এবং সিরাজগঞ্জের ভাটপেরি সহ আশপাশের যদি বলি পাঁচঠাকুড়ি, ব্রাহ্মণগ্রাম, এই সকল এলাকায় আসলে ভাঙন অব্যাহত রয়েছে। এবং এইখানের যে বিস্তীর্ণ ফসলি জমি এবং রাস্তাঘাট সহ বেশ কিছু স্থাপনা কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই আশপাশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ রয়েছে, বেশ কিছু স্থাপনা রয়েছে, ঘরবাড়ি, সেগুলো কিন্তু আসলে ভাঙনের হুমকিতে রয়েছে এবং সেটি আসলে গ্রামবাসীরা বলছে। এবং তারা যেটি বারবারই দাবি করছে যে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ আসলে হলেই এই ভাঙনটি
রক্ষা পাবে, তা আসলে তাছাড়া যে বালুভর্তি জিও ব্যাগ সেটিতে আসলে স্থায়ী কোনো ব্যবস্থা নয় বলে জানিয়েছেন এলাকাবাসী। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নদী ভাঙনের সবশেষ খবর। নদী ভাঙনের সব শেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়া এবং সিরাজগঞ্জ থেকে।